ধ্রুবর মনে কিন্তু অহংকার জন্মেছে, তাই না? ধ্রুবর মনে অহংকার যেই না জন্মে গেছে, ভগবান মনে মনে ভাবছে যে ধ্রুব, আমি তোমাকে কৃপা করেছি, আমি যে তোমাকে কৃপা করেছি, আমি তোমাকে এত ভালোবাসি, কিন্তু তুমি কিনা শেষে অহংকার জন্মালো তোমার মনে। তুমি অহংকার করছো যে তুমি ৫ম বছর বয়সে আমার কৃপা পেয়েছো। বেশ, তাহলে তোমার থেকে বড় ভক্ত যখন আর কেউ নয়, কেউ নাই, তুমিই আমার সব থেকে বড় ভক্ত, তাহলে তোমার মনের ওই ভুল ধারণাটাকে আমাকে ভাঙতে হবে। তাই ভগবান কি করেছে, একদিন ধ্রুবর কাছে গিয়েছে। মাগো, আকাশের ধ্রুব তারা দেখেন তো? সকলেই জানেন, ছোট থেকে বড় আকাশের একটি তারার নাম হলো ধ্রুব তারা। ওটা হচ্ছে ধ্রুবলোক, আর ওই ধ্রুবলোক হলো ধ্রুব মহারাজের পদ। ওটি ধ্রুবলোকই উনি ধ্রুব মহারাজ স্থান পেয়েছিল। তাই ভগবান একদিন ধ্রুব মহারাজের কাছে গিয়ে বলছে, ধ্রুব তা কেমন আছো? প্রভু ভালো আছি। প্রভু তুমি কেমন আছো? না ভালো আছি ধ্রুব, তবে আজকে আমি মনে একটা ইচ্ছা প্রকাশ করি তোমার কাছে। আমার মনে বড় ইচ্ছা যে আমি তোমাকে নিয়ে একটু ভ্রমণ করব, মানে আমি একটু বেড়াতে যাব। তুমি কি যাবে আমার সাথে? ধ্রুব বলছে, প্রভু এ তো আমার পরম সৌভাগ্য। প্রভু তুমি যাবে ভ্রমণ করতে, আর তোমার ভ্রমণের সঙ্গে তুমি আমায় করতে চাও, এর থেকে ভালো কি আর কিছু হতে পারে? তাহলে চলো আমি তোমার সাথে যাই। এবার কি করেছি, ধ্রুব মহারাজ প্রভুর সাথে চলেছি। আর ভগবানের সাথে বেড়াতে যেতে যেতে কোথায় গেল না, ঠিক দাঁড়ালো কোথায়, একটা বিশাল বড় পাহাড়ের কাছে, একটা বিশাল বড় পর্বত বাবা। আর ওই পর্বতের সম্মুখে গিয়ে যেই না দাঁড়িয়েছি, প্রভু বলছে, হ্যাঁ গো ধ্রুব, কেমন লাগছে তোমার জায়গাটা? না প্রভু খুব ভালো লাগছে। পাহাড়ের ধারে গেলে এমনিতে ভালো লাগে তো মায়েরা, যদি পাহাড়ে ঘুরতে যাওয়া হয়, কাছে যদি ঝর্ণা থাকে বা যদি সাগর থাকে, সমুদ্র থাকে, আরো ভালো লাগে। তা ধ্রুব বলছে, প্রভু খুবই সুন্দর। হঠাৎ করে সুন্দর বলতে গিয়ে দেখলো যে পাহাড় থেকে যেন একটা ধ্বনি ভেসে আসছে, যেন একটা কণ্ঠস্বর ভেসে আসছে। ধ্রুব আর কিছু না বলে ওই পাহাড়ির একেবারে কাছে গিয়ে কান পেতে শুনছি, কোথা থেকে আসছে এই ধ্বনি। মনে মনে ভাবছে কোথা থেকে আসছে এই ধ্বনি। তাহলে কি ভেসে আসছে? ওই পাহাড়ের ভেতর থেকে একটা শব্দ ভেসে আসছে, যেটা হলো কি, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটাই শব্দ আসছে, কৃষ্ণ কৃষ্ণ। এই যে বারবার আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এই পাহাড়ের ভেতর থেকে এমন ভাবে কে বলছে, কে বলছে হরি কথা, কে বলছে কৃষ্ণ নাম। সঙ্গে সঙ্গে প্রভুকে জিজ্ঞাসা করছে ধ্রুব, প্রভু কে নাম গাইছে? এই পাহাড়ের ভেতর থেকে নাম কে গাইছে? কিন্তু এই পাহাড়ে তো কাউকে দেখছি না। মৃদু হেসে ভগবান বলছে, ধ্রুব তুমি জানতে চাও? শোনো, তুমি ওই যে ধ্বনি শুনতে পাচ্ছ, ওই ধ্বনিটা যে তুমি শুনতে পাচ্ছ, ওটা তুমি ঠিকই শুনছো, তবে তার আগে তুমি ভালো করে লক্ষ্য করো, এই যে পাহাড়টি দেখছো, এই পাহাড়টি কিসের তৈরি? কোনো মাটি পাথর কোনো কিছু কি আছে? লক্ষ্য করে দেখলো এটা হলো হাড়ির পাহাড়। হরি বল হরি বল। দর্শন করে ধ্রুব বলছে, প্রভু এমন ভাবে হাড়ির পাহাড়, তার হাড়, এত হাড় কার? এত হাড় কোথা থেকে এলো? আর এই হাড়ের ভেতর থেকে কি তাহলে নাম আসছে? হ্যাঁ ধ্রুব, তুমি যে দেখছো এটা হলো হাড়ির পাহাড়, আর এই পাহাড়টি যে তৈরি হয়েছে একদিনে নয়,
এই হাড়গুলো সঞ্চয় হয়েছে, জমা হয়েছে, এত বড় পাহাড় তৈরি হয়েছে, কারণ হাজার হাজার বছর ধরেই জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি। আর সেই হাড় হাজার হাজার বছর ধরে আমি কি করেছি না সুন্দর করে সঞ্চয় করে রেখেছি। আর তার ফলে কি হলো না ওই হাড়ের পাহাড় হয়ে গেল। প্রভু এই হাড় আবার কার জানো? কার প্রভু? এই হাড় হলো তোমার, আমার হাড়। কিন্তু কি করে প্রভু? না তুমি হাজারবার জন্মেছো, হাজারবার মৃত্যুবরণ করেছো, হাজার হাজার বছর ধরে তুমি তপস্যা করেছো, আমাকে ডেকেছো, তারপর তুমি এই জন্মে ৫ম বৎসর বয়সী আমার কৃপা তবেই লাভ করেছো। যেই না বলেছে আমার সঙ্গে সঙ্গে অহংকার চূর্ণ হয়ে গেল, চরণে পড়ে গেল। প্রভু ক্ষমা করো দয়াময়, আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি প্রভু। ৫ম বৎসর বয়সে আমি তোমায় লাভ করি, আমার মনে বড় অহংকার জন্মে গেছে। কিন্তু আমি এখনো বুঝতে পেরেছি ৫ বৎসর বয়সে নয়, আমি অনেক যুগ ধরে তপস্যা করেছি, তারপর তোমার কৃপা পেয়েছি। ক্ষমা করো প্রভু, আমি তোমার বড় ভক্ত হতে পারি। প্রভু বড় ভক্ত যদি কেউ হয়ে থাকে মাগো, ভগবান নিজ বদনে বললেন আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। আর সব থেকে বড় ভক্ত হলো আমার প্রেমময়ী শ্রীমতী রাধা। তার কৃপা যেখানে পড়ে না আমি সেখানে যাই না। তাই আমি রাধা দাস, আমি রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজই তবু না পায় আমার চরণ। হরিবল হরিবল। তাই তো সেই রাধা কান্তি হৃদয় ধারণ করে গৌর রূপ অবতীর্ণ হয়ে, গৌর সুন্দর নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়ে সারা বাংলায় হরিনামের প্লাবন বইয়ে দিলেন। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, ওগো শ্রী গৌরাঙ্গী দুটি পদ ওগো শ্রী গৌরাঙ্গে দুটি পদ যারে নাম সম্পদ শ্রী গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গী দুটি পদ যারে ধন সম্পদ শ্রী গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ। আমার শ্রী জানি ভক্তি রসসা সে জানে ভক্তি রস আমার শ্রী জানি ভক্তি রসসা वर्ष जन भक्ति शोषा
শ্রী গৌরাঙ্গের মধুর অগোচারি করলে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গের মধুর লীলা জারি করিনি প্রবেশিলা আমার প্রাণনিধি প্রাণ গো গোড়ায় আমার গোড়া অগ শ্রী গৌরাঙ্গীর মধুর লীলা যার করণে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা অগ হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভেল হৃদয় নির্মল ভেলতা আমি এমন পাপ দেখি না গো আমি এমন রূপ তো দেখি না গো এমন রূপ তো দেখি না গো এমন রূপ তো দেখি না গো আমার গোটা রূপে কি মাধুরী আমি এমন রূপ তো দেখি না গো আমার গোরার রূপের কি মাধুরী এমন রূপ তো দেখি না গো আমার গোরা রূপের রূপে মাধুরী আমি এমন রূপ তো দেখি না। ওগো আমার প্রাণ গোড়াই আমার প্রাণনিধি আমি এমন গোরা হৃদয় গৌর হরি গোরা হে গোরা